একদিন এই ব্যস্ত পৃথিবী থেমে যাবে আমার জন্য। মানুষ চলবে, গাড়ি চলবে, আজানের ধ্বনি উঠবে, কিন্তু আমি থাকব না। আজ যে ঘরে আমি ঘুমাই, একদিন সেই ঘর বদলে যাবে। নরম বিছানার বদলে অপেক্ষা করবে মাটির এক শীতল ঘর, অন্ধকার, নিঃশব্দ, সংকীর্ণ, সেই কবর, যেখানে না থাকবে আলো, না থাকবে পরিচিত কোনো মুখ, না থাকবে বন্ধু, না থাকবে পরিবার, শুধু আমি আর আমার আমল। আজ আমি হাসছি, পরিকল্পনা করছি আগামীকাল নিয়ে, স্বপ্ন দেখছি ভবিষ্যৎ নিয়ে, কিন্তু কে নিশ্চয়তা দিয়েছে যে আগামীকাল আমার জন্যই আসবে? প্রতিটি নিঃশ্বাস আমাকে কাছে নিয়ে যাচ্ছে আমার শেষ ঠিকানার দিকে। আমি কি প্রস্তুত? যে নামাজ আজ কাজের অজুহাতে সেরে দিচ্ছি, সেই নামাজই কি কাল আমার কবরের আলো হবে? যে গুনাহকে ছোট ভাবছি, সেটাই কি অন্ধকার হয়ে আমাকে ঘিরে ধরবে না? ভাবো, যেদিন আমাকে গোসল করানো হবে, সাদা কাফনে জড়ানো হবে, সবাই কাঁদবে কিছুক্ষণ, তারপর রেখে আসবে মাটির নিচে। মাটি চাপা পড়বে, পায়ের শব্দ দূরে সরে যাবে, সব শব্দ থেমে যাবে। শুরু হবে আসল জীবন, সেই প্রশ্ন, সেই জবাব, সেই একাকিত্ব। কবর নীরব, কিন্তু তার প্রশ্ন কঠিন। আজ যে অহংকার বুকে রাখি, আজ যে দুনিয়াকে বড় মনে করি, সেই দুনিয়া এক মুঠো মাটির নিচে কত ছোট হয়ে যাবে। তখন না থাকবে পদবি, না থাকবে অর্থ, না থাকবে অনুসারী, শুধু থাকবে আমার ঈমান। হে আল্লাহ, আমাদের অন্তরকে শক্ত করে দিন, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। শেষ নিঃশ্বাস যখন বুক ছেড়ে যাবে, আমাদের ঠোঁটে রাখুন লা ইলাহা ইল্লাল্লাহ। আজ সময় আছে, আজ সুযোগ আছে, কাল হয়তো থাকবে না। এই দুনিয়া ক্ষণিকের পথ, আখেরাত চিরস্থায়ী। চোখ বন্ধ হওয়ার আগেই চলুন ফিরে যাই আমাদের রবের দিকে।